দুদিনের ছুটি কাটাবার জায়গা খুঁজতে খুঁজতে ঠিক করলাম জঙ্গলে একটু নিরিবিলিতে প্রকৃতির সাথে সময় কাটিয়ে আসবো। কিন্তু ওই যে আবার সেই একই সমস্যা, কোনো ট্রেনের টিকিট পাওয়া গেল না। কিন্তু ইচ্ছা যখন হয়েছে, উপায় তো খুঁজতেই হবে। তাই আমরা শিমলিপাল যাব বলে ঠিক করেছিলাম এবং পুরোটাই একটা প্যাকেজ বুক করলাম, পিক আপ অ্যান্ড ড্রপ ফ্রম ডোর। উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত শিমলিপাল হলো একটি ন্যাশনাল পার্ক, যা সমৃদ্ধ বায়োডাইভার্সিটি এবং ডিস্টিংক্ট ইকোসিস্টেমের জন্য বিখ্যাত। তাই পুরো ট্যুর প্যাকেজটাই আমরা সাজিয়ে ফেললাম প্রণব মাহাতো দাদার গাইডেন্সে। উনিই আমাদের পুরো ট্যুরটি পরিচালনা করেছিলেন। আমাদের জার্নি স্টার্ট হলো মেদিনীপুর থেকে মোটামুটি সকাল 7টা নাগাদ। কংসাবতী বা কাঁসাই নদী পেরিয়ে বালাসোর হয়ে আমরা যোশীপুর যাব। এটাই ছিল আমাদের আজকের পথ। বেশ কিছুক্ষণ পর ব্রেকফাস্ট সেরে আবার গাড়িতে উঠে পড়লাম শিমলিপালের উদ্দেশ্যে। কলকাতা থেকে 260 কিলোমিটার দূরে 2 রাত 3 দিনের একটি দারুণ ট্যুর প্ল্যান হতে পারে এই শিমলিপাল। শিমলিপাল যাওয়ার পথেই NH-49 এর উপরে ময়ূরভঞ্জ জেলার বাংরিপোষি ঘাটের রাস্তার উপরেই পড়বে রংবহুল মা দোয়ারাশুনি মন্দির। এখন প্রায় ঘড়িতে বেলা 12টা, আর আমরা এখন আছি রামতীর্থ নেচার ক্যাম্পে। বাইরে টিকিট কাউন্টার আছে, যেখানে এন্ট্রি ফি প্রায় জন প্রতি 40 টাকা। যোশীপুর ময়ূরভঞ্জ জেলা থেকে 4 কিলোমিটার দূরে খয়রি এবং বন্ধন নদীর তীরে অবস্থিত রামতীর্থ নেচার ক্যাম্পটি ক্রোকোডাইল রেয়ারিং সেন্টার হিসাবে প্রসিদ্ধ।
নেচার ক্যাম্পটির ভেতরে আছে একটি ছোট্ট মিউজিয়াম, কুমির সংরক্ষণ এরিয়া, থাকার ও খাবার জায়গা, অর্কিডেরিয়াম আর একটু দূরে নদীর ওপারে সংকটমোচন ভগবানের মন্দির। কি দেখছো? শিমলিপালের গভীর ফরেস্ট অর্থাৎ কোর এরিয়াতে পৌঁছানোর জন্য কিছু স্পেশাল পারমিট লাগে, যা আমাদের আলাদা করে করতে হয়নি, প্যাকেজের সাথে ইনক্লুড ছিল। সাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সন্ধ্যার স্ন্যাক্সও এই প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল। প্রণবদা আমাদের ট্যুর গাইড, উনি আমাদের সমস্ত কিছু দায়িত্ব নিয়ে পালন করেছিলেন এবং উনি বিশদে একটু আপনাদের বলবেন এই শিমলিপাল সম্পর্কে। সবাইকে জানাই আমাদের জঙ্গলকন্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত। তো দাদারা এসছেন, তো সুন্দর করে ঘোরাঘুরি হচ্ছে। তো এখন আমরা এসে পৌঁছে গেছি, আমি একটু দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট। তো দিদি ভাই আছেন, দাদা আছেন। তো এখানেই পারমিটটা করতে হয়। আর এখানে পারমিট করার পর এটা হচ্ছে 3টি গেট রয়েছে এর মধ্যেই। এটা হচ্ছে প্রথম গেট, এটাকে বলা হয় কালিকা প্রসাদ গেট। তারপর রয়েছে জামুয়ানি গেট, আর আমরা এক্সিট করব যেটা দিয়ে, আমরা পিঠাবাটা রেঞ্জ গেট দিয়ে। তো এখানে আমাদের পেপারস ওয়ার্ক চলছে, এরপর আমরা এন্ট্রি করব। আর আমাদের এই যে রয়েছে শিমলিপাল ব্ল্যাক টাইগার, ব্ল্যাক স্করপিও, এবং সুন্দর ঘোরাঘুরি হবে। আগামীকাল রয়েছে আবারও সুন্দর মানে ওই ওয়াইল্ড লাইফ সাফারি, যেখানে জিমনি সাফারি। তো সেটাও টোটালটাই কিন্তু একটা প্যাকেজের মধ্যে। তো সুন্দর করে ঘোরাঘুরি রয়েছে, ভিডিওর সাথে থাকবেন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমাদের পারমিট সমস্ত কিছু কমপ্লিট, এই যে পেপারস চলে এসেছে হাতে। তো এবারে আমরা বেরিয়ে পড়ব। গেট আমাদের খুলে গেছে, আর আমাদের গাড়ি এই যে শিমলিপাল ব্ল্যাক টাইগার ঢুকে গেল ভেতরে। এটাই কিন্তু একদম যাকে বলে ট্রাইবাল এলাকা। আর দেখতে পাচ্ছেন এখানে যারা জনজাতি সবাই ট্রাইবাল, এবং এখানে শাকসবজিও কিন্তু বিক্রি হচ্ছে। দেখুন এখানে কিন্তু খুব কম চাষ হয়, তো এখান থেকে অনেকে নিয়ে যান। তো দেখুন সমস্ত রকম কিন্তু শাকসবজিও এখানে রয়েছে, ছোট্ট একটা হাটের মতো। তো আমরা একটু হাটটাও একটু দেখে নিচ্ছি। আর এখানে লেখা আছে দেখুন, আই লাভ শিমলিপাল। আর এখানে দেখি কী কী আছে। আরে দেখুন মিষ্টি মিষ্টি কত সুন্দর সুন্দর আম, পুরো এই দেখুন এটা শিমলিপালের আম। তো সব কিছু বিক্রি হচ্ছে। তাহলে চলুন এবার বেরিয়ে পড়া যাক। ঢুকে পড়লাম কিন্তু এখন জঙ্গলের মধ্যে। দেখুন রয়েছে বিভিন্ন ধরনের গাছ, এবং তার মধ্যে প্রায় 95% রয়েছে শাল গাছ। আর এটাই সেই শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট, অভয়ারণ্য যাকে বলা হয়। তো সেই পথেই ঢুকে গেছি, মেঠো রাস্তা, বুঝতেই পারছেন, লাল মোরামের রাস্তা, একদম আঁকা বাঁকা পথ। আমরা কিন্তু উঠছি এখন আস্তে আস্তে উপরের দিকে উঠছি। আমরা থাকবো প্রায় 2500 ফিট উপরে থাকবো। আর এই যে শিমলিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট, আমি একটু বলে দিই, এটা কিন্তু টোটাল যে এরিয়াটা হলো 2500 বর্গ কিলোমিটার, মানে বলতে গেলে বেশ একটা বড় ডিস্ট্রিক্টের সমান। তো বুঝতেই পারছেন একটা এক্সপিরিয়েন্সটাই সম্পূর্ণ আলাদা রকম।
আর ঠিক পাশ দিয়ে বয়ে গেছে এখানে খয়েরি নদী, মাঝে মধ্যে তার একটা ঝলক একটা পাচ্ছি, তো বেশ ভালো লাগছে। আর পাখি টাকির কিছু আওয়াজ আসছে, তো এখনো অবধি সামনেই আপনারা দেখতে পাচ্ছেন হেরিটেজ ট্রি শাল, এটাকে পবিত্র গাছ মনে করা হয় এবং এর হাইট দেওয়া আছে অ্যারাউন্ড 16 ফিট আর 340 বছর পুরনো। ওই যে সুতো দিয়ে মোড়ানো আছে আপনারা দেখতে পাচ্ছেন, 340 বছর পুরনো। এবং এর বোটানিক্যাল নেম, শাল গাছের যা বোটানিক্যাল নেম হয় সরিয়া রোবাস্টা। তো বেশ মোটা, গুড়িটা বেশ মোটা। যাই হোক, আশপাশটা খুব সুন্দর। আমরা এখনো পর্যন্ত একটা ছোট বাঁদর দেখতে পেয়েছি, আর দেখবো কালকে, আগামীকাল দেখবো। হোপফুলি আরো অনেক অ্যানিমেল দেখবো, আপনারা থাকবেন সাথে। ঠিক আছে, যাওয়া যায় তাহলে, চলুন। সামনেই দেখতে পাচ্ছি একটি বহু পুরনো চাপা গাছ। গাছটি 18 ফুট লম্বা আর 320 বছর বয়স। সাইন্টিফিক নেম মাইকেলিয়া চম্পকা। মোটামুটি গাছটির যখন ফুল ফোটে অনেক দূর থেকে ফুলের মিষ্টি গন্ধ পাওয়া যায়। এখন কোনো সেরকম ফুল নেই গাছে, পাতা ঝরছে। আর সামনেই হোর্ডিং এ ডিটেলস দেওয়া আছে। সামনে হোর্ডিং বোর্ডে ডিটেলসটা সামনেই ট্রাইবাল ভিলেজ যাব। বোর্ডে দেখতে পাচ্ছেন বড়াই পানিও আছে, একটু বাঁ দিকে আছে, 19 কিলোমিটার দূরে বড়াই পানি। তো আমরা ট্রাইবাল ভিলেজ যাচ্ছি, ডান দিকে যাচ্ছি, ডান দিকে রাস্তাটা ধরে যাচ্ছি। নেচার ক্যাম্পে যাচ্ছি আমরা, ওখানেই আজ রাত্রে থাকবো আমরা। দেখা যাক কেমন কাটে, আপনারা সাথে থাকুন, চলুন। যত সামনে এগোচ্ছি জঙ্গলের শোভা, চারপাশের ঘন সবুজের সমারোহ, মেঠো গ্রাম্য পথ তার অপার সৌন্দর্য মেলে ধরেছে আমাদের কাছে। এখন আমরা চলে এসেছি গুড়গড়িয়া নেচার ক্যাম্পে। এখানেই আমরা আজকে রাত কাটাবো। তবে তার আগে চলুন লাঞ্চটা সেরে নেওয়া যাক। এখানে আরো দুটো নেচার ক্যাম্প আছে, বেহারিপানি আর কুমারী নেচার ক্যাম্প। রুম অ্যাভেলেবিলিটি চেক করে আপনারা এখানেও থাকতে পারেন। আগে ভাবছি খেয়ে নেবো, একটু আমাদের পরিচয়পত্র সব স্ক্যান ট্যান হলো, তো একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমরা আস্তে আস্তে সামনে পাইন ফরেস্ট বা অন্য জায়গাগুলো ঘুরে দেখবো। হোটেলটাও সেরে নিই। হ্যাঁ, ডাইনিং হল সামনেই আছে, নাহলে আমাদের এদের ব্যবস্থা আছে, গাড়ির ব্যবস্থা আছে ডাইনিং হলে নিয়ে আসার থাকার জায়গা থেকে। দিদি হাত ধুয়ে নিতে বলছে, হাত ধুয়ে নি। ঠিক আছে, এবার বন্ধ করে দিতে বলো। হাত ধুয়ে জায়গা খাইবে। এখন বসে পড়েছি খেতে। দিদিভাই আমাদের খাবার পরিবেশন করে দিয়েছে, ওখান থেকে সুন্দর করে পরিবেশন করেছে। তো খাবারে কি কি রয়েছে একটু? খাবারে রয়েছে ভাত, এটা কি, এটা বেগুন ভাজা, ডাল, ডিমের কারি, মিক্সড ভেজ, আর এখানে একটা ভাজা রয়েছে। তো দেখা যাক কেমন স্বাদ। ভালোই খাবার হবে আশা করি। রাতে আমাদের এখানে বন মুরগির ব্যবস্থা আছে, তো এখন আপাতত ডিমের কারি দিয়ে চালানো যায়। এখন আমরা এগিয়ে চললাম আমাদের আজকের রাতের ঠিকানা
নেচার ক্যাম্পের সেই সুন্দর কটেজটির উদ্দেশ্যে। এখন আমরা আছি খৈরিবাসা কটেজে, এবং এটা হচ্ছে পিছনের ভিউ আমাদের কটেজের সামনে থেকে কিরকম দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের রুম, আর এই যে এখানে সুন্দর ব্যালকনি রয়েছে, বসার জায়গা। আর রুমটা বেশ বড়, অনেকটা বড়, স্পেসিয়াস। এখানে সুন্দর সোফা রয়েছে, টি টেবিল, আর এই যে জানলা খুললে খুব সুন্দর ভিউ দেখা যাবে, জঙ্গল দেখা যাবে। কোর এরিয়া শুরু হচ্ছে ওদিকে, এদিকে ডিপ ফরেস্ট। নেট দেওয়া আছে যাতে কোনো অ্যানিমেল না ঢোকে। খুব সুন্দর বেডে দুটো বালিশ সবই দেওয়া আছে, চাদর, জলের ব্যবস্থাও দেওয়া আছে, আলনা দেওয়া আছে। আর ওয়াশরুমটা যে দেখিয়ে দিচ্ছি, ওয়াশরুমটা খুবই সুন্দর, খুব নিট অ্যান্ড ক্লিন, পরিপাটি ওয়াশরুম। টাওয়েল দেওয়া আছে, বালতি সবই আছে, সামনে হ্যান্ড ওয়াশ, বেসিন। এদিকে অনেক বড় জানলা। হ্যাঁ, এটা এখানের ওয়ান অফ দ্য লাক্সারি রুমের মধ্যে একরকম। এই জানলাটাও খোলা যাবে, নেট দেওয়া আছে, প্রত্যেকটা জানলায় সুন্দর নেট দেওয়া আছে যাতে কোনো রকম না বিপদ ঘটতে পারে রাত দুপুরে। এটা জঙ্গলের একটা এসেন্স এখানে পাওয়া যাবে। রাত্রে নানা রকমের শব্দ পাওয়া যাবে, একটা ভালো অ্যাম্বিয়েন্স, নির্জন, খুব সুন্দর লাগবে আশা করি, হোপফুলি। আবার দেখা হবে নেক্সট। আছে সব দেখানো হলো, আমরা তাহলে এবার রেস্ট করি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বিকেলে। দুপুরে ফ্রেশ হয়ে রেস্ট করে আমরা বেরিয়ে পড়লাম আশেপাশে এক্সপ্লোর করতে। সামনেই রয়েছে পাইন ফরেস্ট, সাথে রয়েছে আমাদের এক ছোট্ট বন্ধু যে আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। এইদিকে শালবন আর এদিকে সিমলিপাল ট্রাইবাল ইনফরমেশন সেন্টার সামনেই। ছোট্ট একটা বিল্ডিং, এখান থেকে যদি এখন বন্ধ আছে। আমরা এদিক দিয়ে হেঁটে এলাম আর কি। এখন এগিয়ে যাবো এদিকটা দিয়ে একটুখানি, সামনেটা দিয়ে। আমরা হাঁটতে হাঁটতে খয়রি নদীর দিকে যাচ্ছি, তো পথে এই অর্কিডেরিয়ামটা পড়লো। আমরা রামতীর্থতেও একটা পেয়েছিলাম, রামতীর্থ নেচার ক্যাম্পে, এখানেও আছে। ভিতরে নানা রকমের নানা প্রজাতির অর্কিড আছে। জানতে পারলাম যে 108 রকমের টোটাল অর্কিড আছে এই সিমলিপালে। তো হয়তো এর মধ্যে তাদের বিপুল সম্ভার রয়েছে। বন্ধ আছে, আমরা বাইরে থেকেই চেষ্টা করছি দেখানোর, যতটুকু দেখানো যায়। সুন্দরভাবে এদের লালন পালন করা হয়, জল দেওয়ার ব্যবস্থা আছে। ওই দূরে নদীর শব্দ শোনা যাচ্ছে, নদীও হালকা হালকা দেখা যাচ্ছে। আমরা ওইদিকেই যাচ্ছি, সেই পথেই যাচ্ছি। অর্কিডেরিয়ামকে পেছনে ফেলে রেখে
নানা রকমের গাছ। হ্যাঁ, আমরা খয়রি নদীর ধারে এসে দাঁড়ালাম। তো এখন কিন্তু আমরা পৌঁছে গেছি একদম খৈরি যে নদী রয়েছে, খৈরি নদীর ঠিক কাছেই। আর এই কথা হচ্ছে পাহাড়, পাহাড়ের কে বুরু বলে, এবং ওই খৈরি রঙের একটা পাহাড়, যার জন্য হচ্ছে সেই খৈরি বুরু। তো খুব সুন্দর জায়গাটা, বুঝতেই পারছেন, একদম শান্ত স্নিগ্ধ। মাঝে মধ্যে পাখির কুজন শুনতে পাচ্ছি, বিভিন্ন পশু পাখির আওয়াজ, সাথে এই জলরাশির একটা হালকা একটা চলে যাওয়ার যে একটা কলতান, মানে খুব দারুণ লাগছে এই সময়টা, প্রায় বিকেলের সময়। আর একটা বলে রাখি, এই ঠিক পাশেই এখানেই রায়চৌধুরী সাহেব, যিনি রেঞ্জার সাহেব ছিলেন, উনি ঠিক এই সামনেই কিন্তু একটা বাঘ একটা মারা গেছিল আর কি, ঠিক এই এই জায়গাতে। এবং তার 3টে শাবক রেখে মারা গেছিল। তো সেই 3টে শাবককে উনি নিয়ে যান, লালন পালন করেন। তার মধ্যে 2টো শাবক মারা যায়, একটা শাবক বড় করে তুলেছিলেন উনি। তো পরবর্তীতে তার নাম রাখেন খৈরি। অনেকদিন ছিলেন, ওনার সাথেই থাকতেন। তো দেখতে গেলে বিকেলের সময়টা এখানে বসে আড্ডা দেওয়া, চুপচাপ বসে থেকে যে প্রকৃতিকে এনজয় করার অসাধারণ সুন্দর জায়গা। দেখুন কেমন লাগছে জায়গাটা পুরো। তো কেমন লাগছে জায়গাটা পুরো? আমার তো দারুণ লাগছে, মানে ফটোগ্রাফি করার জন্য বা একান্ত সময় কাটানোর জন্য জায়গাটা ভীষণ তো দাদা, খুবই সুন্দর, নিরিবিলি, চারপাশে হালকা হালকা বাতাস বইছে, পাখি ডাকছে, নদীর কুলকুল রব, শান্ত সময় কাটানোর জন্য আদর্শ। দারুণ আস্তে 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 নিচের দিকে তাকিয়ে। এদিকটা আসো, এদিকে বসবে, আসো। এইখানটা বসো। আমরা এখন আছি খয়রি নদীর উপর একটি কাঠের ব্রিজে, এবং পিছনে
আমরা পেরিয়ে এলাম, যেটা ছিল হচ্ছে গুড়গুড়িয়া নেচার ক্যাম্প। এবং খয়েরি নদীটি এই কাঠের ব্রিজটিকে একদম সুন্দর করে চারিদিকে ঘিরে রেখেছে। ওইদিকে রয়েছে কুমারী নেচার ক্যাম্প। অসাধারণ ভিউ, দূরের পাহাড়, জঙ্গল, নদী সবকিছু একসাথে। এখানে হাঁটতেও খুব সুন্দর লাগছে। আমরা ঠিক বিকেল বিকেল বেরিয়েছি বলে এত সুন্দর লাগছে। টেম্পারেচারটাও কম। তো বর্তমানে এখন আমরা রাত্রেবেলা আবার বেরিয়েছি। ওই একটু চারিদিকটা ট্রাইবাল যে ভিলেজগুলো আছে এগুলো একটু ঘুরে ঘুরে আমরা দেখছি রাত্রেবেলা। তো গাড়িতে খুব সুন্দর, বেশ ভালোই চলছে। কুমারী নেচার ক্যাম্পে আমরা কফি খেলাম, আর এখন এখান থেকে সোজা একটু ট্রাইবাল ভিলেজগুলো ঘুরে চলে যাবো এখন আবারও গুড়গুড়িয়া নেচার ক্যাম্পে। কারণ ওখানেই এখন দারুণ একটা জিনিস রেডি চলছে, যেটা আপনারা গেলেই বুঝতে পারবেন। এই যে আমাদের রাতের স্ন্যাক্স, বল, গরম গরম পকোড়া। পকোড়া। সন্ধ্যেতে ফিরে এসে আমাদের হাতে চলে এলো গরম গরম পকোড়া। স্ন্যাক্স খেতে খেতেই দেখা মিলল পাতার মতো সবুজ মুকুট ফড়িংয়ের, যা একটি রেয়ারেস্ট স্পিসিস। জঙ্গলের মধ্যে যে এত সুন্দর ঝুপ করে রাত্রি নেমে আসে, সেটা মানে এখানে থাকার একটা এক্সপিরিয়েন্সের পর বুঝতে পারলাম। এই যে আমাদের ব্যালকনি, সকালে যেটা আমরা দেখিয়েছিলাম ভিডিওতে, ব্যালকনি থেকে সামনের ভিউটা দেখুন, অন্ধকার, ঝিঝি পোকার ডাক। এই যে সামনের যে পাহাড়গুলো ছিল, সেই পাহাড়গুলো এখন অতটা বোঝা যাচ্ছে না। তুমি এখানে কি করছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? ভিউ দেখছো? ভীষণ অন্ধকার, ভয় লাগছে কিন্তু না, কিন্তু ভীষণ ভালো লাগছে। এত ফাঁকা নির্জন জায়গা, মানে ভীষণ সুন্দর। ও এখানে কিন্তু নেটওয়ার্ক একদমই নেই, মানে মোবাইল থেকে পুরো টোটালি আমরা একটা দিন কিন্তু বিচ্ছিন্ন রয়েছি। হ্যাঁ, মোবাইল ছাড়া যে থাকা যায় সেটা কিন্তু এখানে না এলে বোঝা যেত না। ডিনারের জন্য গাড়ি চলে এসছে। এবার আমরা এই গাড়ি করে ডাইনিং প্লেসে যাব, গিয়ে সুন্দর করে ডিনার করব। এলে বোঝা যেত না। রাতের ডিনারে ছিল গরম গরম রুটি, চিকেন আর স্যালাড। শুভরাত্রি, গুড নাইট সকলকে। আমাদের শিমলিপাল সিরিজের প্রথম দিনের ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। পরের দিনে আমরা জঙ্গল সাফারি করব, সেটি দ্বিতীয় দিনের ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব।